গরিব মানুষ আমরা অটোওয়ালারা এখন আমরা একটা অটো মনে করেন দেখা গেছে ভাড়া চালাইলে মহাজনের 500 টাকা 600 টাকা জমা দিতে হয়। এবারে মনে 2-3টে বাজে গাড়িটা ধরে নিয়ে ডিউটি কইয়া পুলিশ স্টেশনে ঢুকাইতে হয়। এবার আমাকে হারা রাত খাড়াইয়ে সকালে 8টা বাজে স্যার একটা টাকাও দেয় না, খাওয়াও দেয় না। পুলিশে ধরে জোর করে নিয়ে রিকুশন করে, যদি না করে দেখি তোর টাকা আছে, যে টাকা দাও 500 1000 টাকা দাও বা 2500 টাকা দাও, ঠিক আছে তোমার সাইডে দিই। এটা আসলে আমার মনে হয় আসলে মানসিক নির্যাতনের মতন একটা বিষয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, অটো চালক বা রিক্সা চালক ভাইদেরকে দেখতে পাচ্ছি, তাদের থেকে আজকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করবো। ভাই আপনার কোনো কথা আছে কি? হ্যাঁ অবশ্যই। এই যে আমাদের মনে করেন অটো চালিয়ে মানে কষ্ট করে পরিশ্রম করে মানে ইনকাম করি, ঠিক আছে। দেখা গেছে রাত যদি 8টা-9টা হয়, ঠিক আছে, পুলিশে ধরে, ঠিক আছে, তারপর তাদের জন্য রিকুইজিশন খাটায়, কিন্তু এর কোনো নিয়ম না। কারণ বেটা চালিত গাড়ি সারাদিন চালার পর কিন্তু চার্জ থাকে না, জি ঠিক আছে, কিন্তু তারপরে তারা জোর করে নিয়ে রিকুইজিশন খাটায়, যদি না করে দেখি তোর টাকা আছে, যে টাকা দাও 500 1000 টাকা দাও বা 2500 টাকা দাও, ঠিক আছে তোমার সাইডে দিই। এগুলো যাতে পরবর্তীতে না হয়, ঠিক আমাদের যত ব্যাটারি চালিত গাড়ি আছে তাহলে ভালো হতো। দর্শক, যে বিষয়টা আপনারা শুনছিলেন যে আমাদের দেশে প্রত্যেক জেলায় কিন্তু এভাবে চলতেছে, এই ভাই আর যে দাবিটা তুলে ধরলো, এই বিষয়টা আসলে কিন্তু আমাদের কাছেও কিন্তু দুঃখজনক। কারণ এক লোক যখন সারাদিন গাড়ি চালানোর পরে যখন পুলিশরা অনেক সময় দেখা যায় তাদের ডিউটি পালনের জন্য সারা রাত তাদেরকে রেখে দেওয়া হয়, এর দাবি হলো আমাদের বাংলাদেশের সরকারের কাছেও দাবি যে এটা থেকে তারা যেন মুক্তি পায়। ভেরিফিকেশন ডিউটি ভালো লাগে না আমাদের, সারাদিন কষ্ট করে এরপর রাইতে জায়গায় ভালো লাগে। সারাদিন ডিউটি করে গাড়ি চালায়, তারপরে পুলিশ বাইরে যখন দেখা যায় রাত্রে নিয়ে তাদেরকে ডিউটি করায়, আসলে এই বিষয়টা আপনি কোন চোখে দেখছেন? এটা আসলে আমার মনে হয় আসলে মানসিক নির্যাতনের মতন একটা বিষয়। কারণ সারাদিন ডিউটি করার পর তারপর যদি আবার রাত্রেও ডিউটি করা লাগে, শিফটিং ডিউটির তো এর ব্যবস্থা অবশ্যই আছে। আমার মনে হয় শিফটিং ডিউটি করা অবশ্যই দরকার। গরিব মানুষ আমরা অটোওয়ালারা এখন 2500-3000 টাকা নেছে, নিয়ে গাড়ি আটকে রাখছে। আবার গাড়ি চালাইলে রাইতে ধরে নিয়ে ডিউটি করা, এইটা কোনো টাকা দেয় না, পয়সা দেয় না। এই ডিউটি সম্পর্কে আসলে আপনার কিছু বলা আছে কিনা আমাদের সরকারের কাছে? বর্তমান আমরা গরিব মানুষ, আমরা একটা অটো মনে করেন দেখা গেছে ভাড়া চালাইলে মহাজনের 500 টাকা 600 টাকা জমা দিতে হয়। এবারে মনে 2-3টে বাজে গাড়িটা ধরে নিয়ে ডিউটি কইয়া পুলিশ স্টেশনে ঢুকাইতে হয়। এবার আমাকে হারা রাত খাড়াইয়ে সকালে 8টা বাজে স্যার একটা টাকাও দেয় না, খাওয়াও দেয় না। দেখা যায় সারা রাতে যখন আপনারা গাড়ি চালান তখন তো দেখা যায় সারাদিনও তো গাড়ি চালানো মানে বন্ধ থাকে। সারাদিন গাড়ি চালানোটা বন্ধ, ওই গাড়ি সারাদিন চার্জ দিতে হয়, চার্জ দিয়ে ওই দিনে চলে যায়, পরের দিন সকালবেলা ছাড়া বেরোন যায় না। তা আমাকে রাইট যে একটা দিন যে একটা 2 দিন চলে যায়, আমরা একটা টাকাও পাই না। আমরা এই চাই যে সরকারের গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে ডিউটি করুক। আমাদের বর্তমান যে সরকার যিনি রয়েছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু বাংলাদেশ ছাড়ার একটাই কারণ হলো যে আমাদের দেশে কিন্তু দুর্নীতি ছড়িয়ে গিয়েছিল, যার কারণে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্যই কিন্তু আমরা ছাত্ররা ভূমিকা নিয়ে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীন করছি। তো সেই হিসেবে আমরা চাই দর্শক, আমাদের বাংলাদেশ থেকে এই যে অন্যায় অবিচার অত্যাচার আমরা অবশ্যই দূর করবো ইনশাআল্লাহ। দর্শক, যারা আপনারা শুনছিলেন যে আমাদের পটুয়াখালী জেলার বেচালক অটো চালক ভাইরা রয়েছে, তাদের যে দাবিটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এখন কিন্তু স্বাধীন দেশে রয়েছে, এই স্বাধীন দেশে আমরা সকলেই কিন্তু স্বাধীনভাবেই বসবাস করতে চাই। দর্শক, এই ছিল আমাদের পটুয়াখালী চৌরাস্তা থেকে সর্বশেষ আপডেট নিউজ। জাকারিয়া আশরাফি, নিউজ ডেস্ক, আমাদের পটুয়াখালী।